হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব পর্ষদ টেস্ট পেপার, অর্থাৎ তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ইংলিশের 4 নাম্বার যে স্কুল রয়েছে জলপাইগুড়ি মেহেরুন্নেসা হাই স্কুল, তার যে রাইটিং স্কুলগুলো রয়েছে সেকশন সিতে, সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের রাইটিংগুলো যারা দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে 7 দাগে তোমাদের আজকে যে রাইটিংটি রয়েছে, স্টাডি দি ফ্লো চার্ট অ্যান্ড ডেসক্রাইব হাউ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। ওকে, অর্থাৎ এখানে ফ্লো চার্টটি পড়ে কিভাবে একটি বাড়ি নির্মাণ করতে হয় সেটা বর্ণনা করতে বলেছে। ওকে, তো কি পয়েন্ট রয়েছে দেখো, প্ল্যানিং ইজ ডান, অর্থাৎ পরিকল্পনা করা হয়। এস্টিমেশন অ্যাপ্রুভড বাই মিউনিসিপ্যালিটি অর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত কর্তৃক অনুমোদিত যে এস্টিমেট সেটা পাস করানো হয়। কালেকশন অফ ম্যাটেরিয়ালস এঙ্গেজিং মেসনস অ্যান্ড লেবারার্স। ওকে, কালেকশন অফ ম্যাটেরিয়ালস অর্থাৎ যে ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো সব সংগ্রহ করা হয়। এঙ্গেজিং মেসনস অ্যান্ড লেবার্স, তারপর রাজমিস্ত্রি এবং শ্রমিকদের সেখানে কাজে লাগানো হয়। কনস্ট্রাকশন ওয়ার্ক আপ টু রুফিং কনসিল পাইপ সেটিং, তারপর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, ছাদের পাইপ স্থাপন পর্যন্ত কাজ চলে। তারপর কি রয়েছে দেখো, ফিটিং ডোরস অ্যান্ড উইন্ডোজ, তারপর দরজা এবং জানালা বসানো হয়। প্লাস্টারিং ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্লাস্টার করা হয় এবং তারপরে কি করা হয়, ইলেকট্রিক্যাল ওয়্যারিং করা হয়। সিওয়ারেজ কানেকশান, তারপর পয়ঃ নিষ্কাশন বসানো হয় এবং তারপর কি হয়, রেডি টু লিভ, বাড়িটা আমাদের বসবাস করার জন্য একদম রেডি। ওকে, তো দেখো এখানে আমি হেডিং দিয়েছি হাউ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। ওকে, এ রেসিডেন্সিয়াল বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড থ্রু এ সিস্টেম্যাটিক প্রসেস, অর্থাৎ একটি আবাসিক ভবন, এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং অর্থাৎ আবাসিক ভবন ইজ কনস্ট্রাক্টেড থ্রু এ সিস্টেম্যাটিক প্রসেস, অর্থাৎ একটি পদ্ধতিগত প্রক্রিয়ার মাধ্যমে নির্মাণ করা হয়। ফার্স্ট প্ল্যানিং ইজ ডান, প্রথমে পরিকল্পনা তৈরি করা হয়। অ্যান্ড দ্য এস্টিমেট ইজ অ্যাপ্রুভড বাই দ্য মিউনিসিপ্যালিটি অর গ্রাম পঞ্চায়েত, এবং তারপর এস্টিমেটটা মিউনিসিপ্যালিটি অথবা গ্রাম পঞ্চায়েত থেকে পাস করানো হয়। দেন ব্রিক্স সিমেন্ট অ্যান্ড স্যান্ড আর কালেক্টেড, তারপর ব্রিক্স অর্থাৎ ইট সিমেন্ট এবং বালি সংগ্রহ করা হয়। আফটার দ্যাট মেসন্স অ্যান্ড লেবার্স আর এঙ্গেজড, তারপর রাজমিস্ত্রি এবং শ্রমিকদের কাজে লাগানো হয়। দি ওয়ার্ক স্টার্টস উইথ লেইং এ স্ট্রং ফাউন্ডেশন, অর্থাৎ কাজ শুরু হয় কিভাবে, লেইং এ স্ট্রং ফাউন্ডেশন, অর্থাৎ একটি শক্তিশালী ভিত্তি স্থাপনের মাধ্যমে আমাদের কাজ শুরু করা হয়। ফলোড বাই রেজিং দ্য ওয়ালস অ্যান্ড কমপ্লিটিং দ্য রুফিং, এবং তারপর এইভাবেই কী করা হয়, দেয়াল উঁচু করা হয় এবং ছাদ তৈরি করে কাজ সম্পন্ন করা হয়। দেন ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ পাইপস আর ফিটেড, তারপর ওয়াটার সাপ্লাই এবং ড্রেনেজ পাইপ ফিট করা হয়। ডোরস অ্যান্ড উইন্ডোজ আর ফিক্সড প্রপারলি, তারপর দরজা এবং জানালা ঠিকমতোভাবে বসানো হয়। অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়্যারিং অ্যান্ড সিওয়ারেজ কানেকশানস আর কমপ্লিটেড, এবং তারপর কি করা হয় দেখো, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর কাজ করা হয়। অ্যান্ড সিওয়ারেজ কানেকশান, এখানে সিওয়ারেজ অর্থাৎ পয়ঃ নিষ্কাশন, অর্থাৎ ওকে, পয়ঃ নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়। ফাইনালি প্লাস্টারিং অ্যান্ড ফিনিশিং ওয়ার্ক আর ডান, তারপর আমাদের বাড়ি প্লাস্টার করা হয় এবং ফিনিশিংয়ের কাজ করা হয়। অ্যান্ড দি হাউস বিকামস রেডি ফর লিভিং, এবং তারপর আমাদের বাড়িটা বসবাস করার জন্য একদম প্রস্তুত। ওকে, এরপর 8 দাগ কী রয়েছে দেখো, রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দি ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর টাউন অর ভিলেজ ইজ ফেসিং। কি বলেছে, রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার, অর্থাৎ ইংলিশ নিউজ পেপারের এডিটরকে একটি লেটার লিখতে বলেছে। অ্যাবাউট দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ ইউর টাউন অর ভিলেজ ইজ ফেসিং, অর্থাৎ তোমার গ্রাম অথবা শহর যে অস্বাস্থ্যকর অবস্থার মুখোমুখি হচ্ছে সেই বিষয় নিয়ে ইংলিশের এডিটরকে অর্থাৎ ইংলিশ নিউজ পেপারের সম্পাদককে একটি লেটার লিখতে বলেছে। ওকে, আর কি বলেছে দেখো, মেনশন দ্য ডিটেলস অফ দ্য ইনস্যানিটারি কন্ডিশন, অর্থাৎ অস্বাস্থ্যকর পরিস্থিতির বিবরণ দিতে হবে। দ্য এফেক্ট অন দ্য পিপল, অর্থাৎ জনগণের উপর যে প্রভাব পড়ছে সেটা লিখতে হবে। অ্যান্ড দ্য সলিউশন ইন ডিটেল, এবং সমাধানের উপায় বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। তো দেখো আমি কি লিখেছি, এখানে লিখবে টু দি এডিটর। ওকে, এখানে তোমরা আরও অন্যান্য যে সমস্ত নিউজ পেপার রয়েছে সেই নিউজ পেপারের নাম লিখতে পারো। আমি লিখেছি আনন্দবাজার পত্রিকা, তারপর কলকাতা। ওকে, সাবজেক্ট কি দিয়েছি দেখো, ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার ভিলেজ, এটা সাবজেক্ট লিখবে, অর্থাৎ আমাদের গ্রামের অস্বাস্থ্যকর অবস্থা।
স্যার থ্রু দ্য কলামস অফ ইউর এস্টেমড নিউজ পেপার, অর্থাৎ মহাশয় সম্মানিত সংবাদপত্রে আপনার সম্মানিত সংবাদপত্রের কলামের মাধ্যমে I wish to draw the attention of the authorities to the insanitary condition of our village। কি বলছে? I wish to draw the attention of the authorities, অর্থাৎ আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাতে চাই টু দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের যে অস্বাস্থ্যকর অবস্থা তার দিকে। ওকে, ড্রেনস আর ক্লোজড অ্যান্ড গার্বেজ লাইজ স্ক্যাটার্ড এভরিওয়্যার। ড্রেনস আর ক্লোজড, অর্থাৎ ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছে, অ্যান্ড গার্বেজ লাইজ স্ক্যাটার্ড এভরিওয়্যার, এবং সর্বত্রই আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। Stagnant water has become a breeding ground for মসকুইটোস, অর্থাৎ স্ট্যাগনেট ওয়াটার অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে থাকা যে জল, ওকে, জমে থাকা জল হ্যাজ বিকাম এ ব্রিডিং গ্রাউন্ড ফর মসকুইটোস, অর্থাৎ মশাদের জন্য তাদের প্রজনন ক্ষেত্র বা ডিম পাড়ার জায়গায় পরিণত হয়েছে। ওকে, কজিং ডিজিজ লাইক ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু, অর্থাৎ ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগ সৃষ্টি করছে। The villagers are suffering badly due to the negligence of the local administration। কি বলছে? দ্য ভিলেজার্স আর সাফারিং ব্যাডলি, অর্থাৎ গ্রামবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে কিসের জন্য? ডিউ টু দ্য নেগলিজেন্স অফ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে। এরপর এর সমাধানের উপায় কি লিখেছে দেখো। আই রিকোয়েস্ট দ্য কনসার্ন অথরিটিজ টু টেক ইমিডিয়েট স্টেপস টু ক্লিন দ্য ড্রেনস, রিমুভ গার্বেজ রেগুলারলি অ্যান্ড ইমপ্রুভ স্যানিটেশন ফ্যাসিলিটিস। এর মিনিংটা কি দেখো। আই রিকোয়েস্ট দ্য কনসার্ন অথরিটিজ, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করছি, টু টেক ইমিডিয়েট স্টেপস, অর্থাৎ ইমিডিয়েট স্টেপস অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য, টু ক্লিন দ্য ড্রেনস, অর্থাৎ ড্রেনগুলো পরিষ্কার করার জন্য, রিমুভ গার্বেজ রেগুলারলি, অর্থাৎ নিয়মিত আবর্জনা অপসারণ করার জন্য, অ্যান্ড ইমপ্রুভ স্যানিটেশন ফ্যাসিলিটিস, এবং স্যানিটেশন সুবিধা উন্নত করার জন্য আমি অনুরোধ করছি। ওকে, এরপর এইখানে তোমরা লিখবে ইওর ফেথফুলি। আমি এখানে লিখেছি ABC, দেখো এইখানে এই ABCর জায়গায় তোমরা নিজেদের নাম লিখবে। ওকে, এখানে ABCর জায়গায় তোমরা নিজেদের নাম লিখবে এবং এইখানটাতে তোমাদের নিজেদের অ্যাড্রেস দেবে। ওকে, এবং অ্যাড্রেস লেখার পর নিচে এখানে ডেটটা লিখে দেবে। ওকে, এরপর 9 এর দাগে কি রয়েছে দেখো। রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং আউটলাইন অ্যান্ড অ্যাড এ সুইটেবল টাইটেল, অর্থাৎ এই পয়েন্টসগুলো ইউজ করে আমাদের এখানে একটা স্টোরি রাইটিং লিখতে বলেছে এবং এর একটি টাইটেল দিতে বলেছে। তো দেখো পয়েন্টসগুলো কি রয়েছে। উলফ হাংরি, ক্ষুধার্ত নেকড়ে। শিপ টু ওয়েল গার্ডেড, অর্থাৎ ভেড়া খুব ভালোভাবে পাহারায় রয়েছে। উলফ প্ল্যান্স, তখন নেকড়েটা পরিকল্পনা করে। পুটস অন শিপস স্কিন, সে কী করে? ভেড়ার চামড়া পরে নেয়। মিঙ্গেলস উইথ ফ্লক, তারপর ভেড়ার পালের সঙ্গে মিশে যায়। শিপ ব্লিটিং, তখন ভেড়ারা ডাকতে শুরু করে। উলফ ট্রাইজ টু ব্লিট, নেকড়েও তখন ভেড়াদের মতো ডাকতে চেষ্টা করে। অনলি হাউলস, কিন্তু নেকড়েটা শুধুমাত্র তার যে ডাক সেই ডাকতে সক্ষম হয়। ডিটেক্টেড, তারপর তাকে শনাক্ত করা হয়। কিল বাই শেফার্ড, এবং তারপর তাকে মেষপালক হত্যা করে। ওকে, তো দেখো আমি টাইটেলটা কি দিয়েছি, দ্য উলফ ইন শিপস ক্লোথিং। ওকে, Once a hungry wolf saw a flock of sheep grazing in a field. Once a hungry wolf, অর্থাৎ একবার একটা ক্ষুধার্ত নেকড়ে স এ ফ্লক অফ শিপ গ্রাজিং ইন এ ফিল্ড, দেখলো একপাল ভেড়া মাঠের মধ্যে চড়ছে। দে were too well guarded by the shepherd for him to attack openly. They were too well guarded, অর্থাৎ তারা খুব কড়া পাহারায় ছিল। বাই দি shepherd, কার দ্বারা? সে মেষ পালকের দ্বারা। ফর হিম টু অ্যাটাক ওপেনলি, অর্থাৎ এতটাই কড়া পাহারায় ছিল যে সে প্রকাশ্যে আক্রমণ করতে পারেনি। দ্য উলফ দেন মেড এ ক্লেভার প্ল্যান, নেকড়েরা তখন একটা চতুর পরিকল্পনা করলো। হি কিল্ড এ শিপ, সে কোনো ক্রমে একটা ভেড়াকে হত্যা করলো। পুট অন ইটস স্কিন, সে কী করলো? তার চামড়াটা পরে নিল। অ্যান্ড মিঙ্গেল উইথ দ্য ফ্লক, এবং ভেড়ার পালের সঙ্গে মিশে গেল। ফর সাম টাইম, কিছুক্ষণ পর বা কিছুক্ষণের জন্য, হি ওয়ার্কড অ্যামাং দ্য শিপ প্রিটেন্ডিং টু বি ওয়ান অফ দেম, সে কী করলো? হি ওয়ার্কড অ্যামাং দ্য শিপ প্রিটেন্ডিং টু বি ওয়ান অফ দেম, সে তাদের মধ্যে একজন বলে ভান করার জন্য ভেড়াদের সঙ্গে হেঁটে চলতে থাকে। হোয়েন দ্য শিপ বিগান টু ব্লিড, অর্থাৎ যখন ভেড়ার পালটা ডাকতে শুরু করে বা ভেড়ারা ডাকতে শুরু করে। দ্য উলফ ট্রাইড টু ব্লিড টু, তখন নেকড়েও কী করে? ভেড়ার মতো ডাকতে চেষ্টা করে। বাট হি কুড অনলি হাউল, কিন্তু সে শুধুমাত্র তার যে ডাক সেই ডাকটা ডাকতে সক্ষম হয়।
হিয়ারিং দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অর্থাৎ এই অদ্ভুত আওয়াজটা শুনে দ্য শেফার্ড বিকেম অ্যালার্ট। তখন কি হলো, শেফার্ড অর্থাৎ মেষপালক সতর্ক হয়ে গেল। হি কুইকলি ডিটেক্টেড দ্য উল্ফ, সে শীঘ্রই নেকড়েটিকে শনাক্ত করে, কট হিম, তাকে ধরে ফেলে, অ্যান্ড কিল হিম, এবং তাকে হত্যা করে। ওকে,